প্রথম যে বিষয়টা সেটা আমি যেটা ভাবছিলাম যে বইটা কেন সিলেক্ট করা হয়েছে। স্টাডি সার্কেল শুরুর প্রথম যে বিষয়টা আমার ছিল সেটা হচ্ছে এখানে সব ধরনের সব ঘরানার মানুষজন থাকবে এবং সবকিছু নিয়ে এখানে আলাপ হবো। কারণ আপনি যখন ক্রিটিক্যাল থিঙ্কিং করতে যাবেন তখন সবকিছুই আপনাকে বুঝতে হবে এবং সবকিছু নিয়ে চিন্তা করতে হবে। শুধু নিজের বাবলের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি বাইরের মানুষজনের সঙ্গে ইন্টারেক্ট করতে পারবেন না। সেই হিসেবে আমাদের যে ঐক্যের যে বিষয়টা আছে প্রথমেই, যে কাদের সাথে ঐক্য করা যাবো এবং কাদের সাথে করা যাব না এবং কোন কোন পরিস্থিতিতে ঐক্য হইতে পারে। এই যে আমি দেখলাম যে এই বইটা আপনার সব দিক দিয়ে গ্রহণযোগ্য এবং এই বইয়ে যেসব পয়েন্ট আব্দুল মালিক সাহেব হুজুর তুলে ধরছে সেটা অবশ্যই আপনার মানে মধ্যমপন্থী একটা মনোভাব এবং কোনো কোনো কাউকেই অ্যাটাক করা হয় নাই, বরং সব দিকে ব্যালেন্স রেখে একটা মূল যে নস আছে এবং আসল যে অর্থ আছে প্রত্যেক টেক্সটের সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। এবং এখানে আপনার স্টাডি সার্কেলে হানাফি সালাফি সবাই থাকতে পারে, এখানে হানাফি সালাফি সব ধরনের বই হবো। কিন্তু আমাদের বর্তমান সমাজে যদি দেখা যায় সেখানে হানাফি সালাফির যে একটা কোল্ড ওয়ার চলে, যেটা অবশ্যই আগে থেকে প্রচুর চলতো এই হাত ভাজা এবং রফলিয়াদের নিয়ে, কিন্তু এখন কমছে। বাট এখন মূল যে বিষয়টা হয়েছে সেটা আকীদা নিয়ে দ্বন্দ্ববাজি। যাই হোক, আমাদের স্টাডি সার্কেলে এই বইটা প্রথম রাখা হয়েছে এই কারণে যে প্রথমে যখন আমরা ঐক্যের কনসেপ্টটা বুঝবো, পরবর্তীতে সবকিছুর ক্ষেত্রেই আমরা নির্ণয় করতে পারবো যে কোন ক্ষেত্রে আমাদের তার সাথে ঐক্য করা উচিত এবং কোন ক্ষেত্রে তার সাথে আমার অনৈক্য করা উচিত। তো প্রথমেই এখানে আব্দুল মালিক সাহেব হুজুর ঐক্য সংহতি সৌহার্দ্য সম্প্রীতি গুরুত্ব নিয়ে কিছু আয়াত আনছেন এবং কিছু হাদিস আনছেন। তো প্রথম যে আয়াতটা আমার চোখে পড়ছে এখানে, সেটা হইতেছে যে আল্লাহ তাআলা কোরআনে যে বলছে যে তারা নিজেদের দিনের মধ্যে টুকরা টুকরা নিজেদের দিনকে টুকরা করছে এবং তারা এই টুকরা যে দিনটা আছে এটা নিয়ে নিজেদের বিভেদ নিয়ে তারা খুশি। প্রথম এই আয়াতটা মূলত প্রায় আপনার সালাফিরা এবং যারা ইয়েরা আছে আহলে কোরআন আছে তারা ইউজ করে। আমি সালাফি আহলে কোরআন মিলেই যাচ্ছি না, বরং বলতেছি যে তারা মূলত ইউজ করে। সালাফিরা ইউজ করে মাযহাবের বিরুদ্ধে, আর আহলে কোরআন যারা আছে হাদিস অস্বীকারী তারা ইউজ করে যারা হাদিস মানে তাদের বিরুদ্ধে। কারণ হাদিস মানার কারণে তারা বলে যে এত কটা মাযহাব সৃষ্টি হয়েছে। তো এখানে প্রথম যে কোশ্চেনটা আসে যে এই বিভেদটা বলতে আসলে কি বোঝাইতেছে? এটা কি আপনার মৌলিক বিভেদ নাকি এই যে শাখাগত বিভেদ? তো তাফসীরে সাদী শেখ আব্দুর রহমান তিনি যেটা বলছে, তাফসীরে সাদী দেখলেন যে এখানে মূলত তারা নিজেদের দ্বীনের মৌলিক বিষয়গুলো নিয়ে তারা বিভেদ করছে এবং এই বিভেদগুলো নিয়ে তারা এমনভাবে খুশি হয়েছে তারা মনে করে তারাই সঠিক আর বাকিরা ভুল। যেমন আপনি দেখতে পারেন যে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে তার পরবর্তী সময়টাতে ২০০ বছর পর আপনার মূলত তারা যে মৌলিক বিষয়টা আছে যে আল্লাহ তাআলা এক নাকি ৩ জন, এই বিষয়টাতে তারা মতভেদ করছে এবং এই বিষয়টা নিয়ে তারা ভাগ হয়ে গেছে। আপনার কয়েকটা কাউন্সিল তৈরি হয়ে গেছে। পরবর্তীতে ধীরে, ধীরে আস্তে, আস্তে এখন যদি আপনারা দেখেন খ্রিস্টানদের মাঝে মৌলিক বিষয় নিয়েই ৫ থেকে ৬ টা পর্যন্ত গ্রুপ আছে। আ আর ইভাঞ্জেলিক্যাল, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, তারা তো নিজেদের এমন মৌলিক বিষয়ে মতভেদ করে যেটা কোনোভাবেই মতভেদযোগ্য না। আপনার এখানে আব্দুল মালিক সাহেব এখানে যেটা বলছে দিনের মধ্যে বিভেদ সৃষ্টির অর্থ কোনোভাবেই ফুরুই বিষয় না, শাখাগত বিষয় না। কারণ শাখাগত বিষয় এমন বিষয়ে মতভেদ হয় যেখানে আল্লাহ তাআলা মতভেদ রাখার আ মতভেদ করার মতো সুযোগ রাখছে এবং সেখানে কোনো স্পষ্ট টেক্সট নাই। সেখানে কয়েকটা ব্যাখ্যার অবকাশ আছে। কিন্তু যেগুলো মৌলিক বিষয় যেমন তাওহীদ আছে, আ রিসালাত আছে এবং আখিরাতের কিছু মৌলিক বিষয় আছে। এইসব মৌলিক বিষয়ে কিন্তু কোন ধরনের বিভেদ গ্রহণযোগ্য না। এসব বিভেদ হইলে সে আহলে সুন্নাহ জামাত থেকেই বের হয়ে যাব বা ইসলাম থেকেই বের হয়ে যাব। কিন্তু আমাদের বর্তমান সমাজে যারা আছে এরা আপনার বেশিরভাগ ক্ষেত্রেই এই আয়াতটারে ভুল ব্যাখ্যা করে। যে দিনের মধ্যে বিভেদ হওয়া মানে মাযহাব সৃষ্টি হওয়া। বিশেষ করে আপনার যে সালাফি যারা ভাইয়েরা আছে তারা এই আয়াতটার ভুল বুঝছে অ্যাকচুয়ালি। তবে এখানে আমাদের একটা সৌহার্দ্য রাখা উচিত যে যেটা আমি ডক্টর সাদিক আল মাসরির বক্তব্যে শুনতেছিলাম। সেখানে তিনি বলতেছিল যে একজন ব্যক্তি মানে সে মুসলিমের ক্রাইটেরিয়া কিন্তু কতগুলো। সে আল্লাহতে বিশ্বাস করে, রাসূলে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে এবং কিছু মৌলিক বিষয় বিশ্বাস করে সে মুসলিম, ঠিক আছে? তারপরে সে উপরের দিকে আপনার আ সুন্নি আছে, আহলে সুন্নাহ জামার কতটুকু অন্তর্ভুক্ত এটা আছে।
বাট একজন মুসলিম হওয়ার পর তার প্রতি আমার একটা আহ ভ্রাতৃত্বের হক আছে। সে আমার কাছ থেকে আহ ভালো আচরণ, হুসনুল জান যেটা আছে, সুধারণা এবং আরো কিছু বিষয় আমার আমার উপর তার হক আছে। এসব বিষয় আমাকে তাকে দিতেই হবো। সে আহ, যত ডিভিয়েন্ট হোক না কেন বা যতই হোক না কেন, আনলেস সে একদম বের হয়ে গেছে। বাট যতক্ষণ সে মুসলিম, তার এইসব বিষয়ের হকগুলো আমার দিতেই হবো। না দিলে আপনার পাপ হইতে পারে। অ্যাকচুয়ালি ধারণা করা হয়। তো এখানে যেমন এই যে তাফসিরে শেখ আব্দুর রহমান বিন নাসির আস-সাদি বলছে যেটা, এই যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিনগণ পরস্পর ভাই ভাই, এটা তাফসীরে বলছে যে আম, যতক্ষণ পর্যন্ত সে কিছু মৌলিক বিষয় মানতেছে ততক্ষণ পর্যন্ত সে আমার ভাই, এবং আমার আমার উপর তার যে হকগুলো আছে সেই হকগুলো আমার তাকে দিতে হবো। তার মতভেদ থাকতেই পারে, সে কোনো বিষয়ে আমার সঙ্গে মতভেদ করতেই পারে, কিন্তু এই মতভেদ নিয়ে তাকে যদি আমি ব্যঙ্গ করি, তাচ্ছিল্য করি বা তাকে দূরে সরায় রাখি, এটা কোনোভাবেই জায়েজ হবো না। এবং এই বিষয়টা আপনার বর্তমান সমাজে যেটা চলে যায়, সামান্য একটু মতভেদ নিয়েই আমরা একদম আহ, আহ, বের হয়ে যাই অ্যাকচুয়ালি। এরপরে আপনি এখানে দেখবেন যেমন এই যে একটা বিষয় বর্তমানে যেটা চলে, যে কেউ কেউ নিজেকে হানাফি বলে, সালাফি বলে, শাফিঈ বলে, আবার মাদানী বলে মদিনা থেকে পড়লে। এখন অনেকেই এই যে এই লকব গুলা যে লাগানো আছে এগুলারে অনেকে নাজায়েজ মনে করে। আবার অনেকে আছে যারা এই লকব গুলা একটা শ্রেষ্ঠত্বের বিষয় মনে করে। কিন্তু এখানে ব্যালেন্সটা কোনটা, সেটা হয়েছে এই লকবগুলা লাগানো যায় এবং আপনি নিজেকে নির্বোধ করতেছেন কিছুর দিকে, মানুষকে বোঝানোর জন্য যাতে বুঝতে সুবিধা হয়। যেমন আমি যখন বলবো যে আমি হানাফি, তার মানে হয়েছে আমি ফিকের ক্ষেত্রে হানাফি ফিকটা ফলো করি। এটা বোঝা যাবো আমি যখন ফিকের কোন মানে আমি বলতে কোন আলেম যখন হানাফি বলতেছে, তো ফিকের তিনি যখন কোনো কথা বলবো তিনি হানাফি ফিক থেকেই বলতেছে। তো এই নিসবত গুলা মানুষের মা সহজ করার জন্য তৈরি করা হইছে এবং সহজ করার জন্য লাগানো হয়। কিন্তু কিছু মানুষ ২ প্রান্তিকতায় নিয়ে যায়। একজন মানুষ এটাকে হারাম মনে করে, এটা খুব লাগানোই যাব না, কারণ বিভেদ হইতাছে। আরেকজন মানুষ আরেক দল মানুষ মনে করে যে এটা লাগানোর ফলে আমি শ্রেষ্ঠত্ব হয়েছে, এবং এমন শ্রেষ্ঠত্ব হয়েছি যে অন্য সবাইকে আমি বাতিল করে দিয়েছি। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব নাই। এই বিষয়টা মানে বর্তমান সমাজে খুবই একটা খারাপ কাস্টম তৈরি হয়েছে এটার। আচ্ছা, এখানে আমরা কাজী আইয়ুব রহিমাহুল্লাহ যেটা বলছে যে সম্প্রীতির দিনের অন্যতম ফরজ, অন্যতম রোকন শরীয়ত এবং এই যে বৈচিত্র্যপূর্ণ মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার উপায়। এই বিষয়টা বোঝার আছে যে আসলে বৈচিত্র্যপূর্ণ মুসলিম সমাজটা কি। আপনি যদি প্রথম থেকে দেখেন, সাহাবাদের যুগ থেকে, আপনার সাহাবাদের যুগ মূলত রাসূলের যুগ থেকেই আম সমাজের মধ্যে কিছু বৈচিত্র্য ছিল। সবাই একরকম ছিল না। এবং পরবর্তীতে রাসূলের মৃত্যুর পর যখন ইসলামিক টেরিটরি আ বিস্তার হইছে এবং ইসলামিক টেরিটরি যখন বাড়ছে, কুফাতে, বসরাতে আশেপাশের এলাকায় যখন ইসলাম এই যে খেলাফা বৃদ্ধি পাইছে, সেই মুহূর্তে সাহাবারা বিভিন্ন সাহাবা বিভিন্ন জায়গায় চলে গেছে এবং তারা তাদের ইসলামে যতটুকু জ্ঞান ছিল, অবশ্যই পূর্ণ জ্ঞানী ছিল, তাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা সেখানে নিয়ে গেছে এবং সেখানে প্রচার করছে। এর ফলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। এই বৈচিত্র্য গুলাকে কিন্তু যারা সালাফ ছিল তারা ডিনাই করে দেয় নাই, বরং এই বৈচিত্র্য গুলাকে তারা একসেপ্ট করে নিছে। এবং এই বৈচিত্র্য গুলার ফলে তারা আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈচিত্র্য সম্মান করে। যেমন একটা কাহিনী আছে যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যখন ইমাম আবু হানিফার এলাকায় যায়, আ তখন তিনি রফুল ইবন ছাড়া নামাজ পড়ছে। তো তার যে ছাত্র ছিল সে জিজ্ঞেস করছে যে, "আপনি তো রফুল ইবন ছাড়া নামাজ পড়েন না। এখানে কেন রফুল ইবন ছাড়া নামাজ পড়তেছেন?" তো তিনি বলছে যে, "এখানে আমি আবু হানিফার এলাকাতে আছি। আমি তার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক এখানে রফুল ইবন করছি।" এখন এটা বোঝা যাচ্ছে যে এখানে একটা অবকাশ আছে, আপনার বৈচিত্র্য অবকাশ আছে এবং পরস্পরের যে আ সৌহার্দ্য আছে এটা সালাফরা রক্ষা করত। আর পরবর্তীতে এখানে একটা স্লাইড আছে। স্লাইডটা কয় নাম্বার স্লাইডে আমি ভুলে গেছি। যাই হোক, যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন মুয়াত্তা মালিক লিখছে তখনকার যে আমির ছিল, খলিফা ছিল, তিনি চাইতেছিল যে এই মুয়াত্তা মালিক ইসলামী খিলাফার সব জায়গায় ছড়াই দেওয়া হোক এবং আ একটা একটা নির্দিষ্ট মাযহাবের আন্ডারে বা একটা নির্দিষ্ট টেক্সটের আন্ডারে সবাই চলে আসুক। তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছে যে এটা করার দরকার নাই। বরং প্রত্যেক জায়গায় যেরকম বৈচিত্র্য আছে এবং সাহাবাদের যুগ থেকে প্রজন্মের পর প্রজন্ম যেভাবে এসব ট্রান্সমিট হইছে, এই বিষয়গুলা সেভাবেই চলতে থাকুক। বরং আপনি নিজের জন্য এটা গ্রহণ করেন, সমস্যা নাই। কিন্তু এটাকে সবার উপর চাপাই দিয়েন না।
এরকম এখানে আপনার আরেকটা হাদিস আছে যে আমরা খুবই প্রচলিত যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে সে জানে যে সুন্নতকে চিন্তা করার একটা হাদিস খুবই করে আপনার সই বলে কিন্তু এই হাদিসের উপরেই আপনার মূল পূর্ণ টেক্সটটা যেটা আছে সেটা হয়েছে যে কারো প্রতি বিদ্বেষ না রাখার প্রতি আদেশ করা হয়েছে। যে সাহাবাকে বলতেছিল রাসূল, তিনি বলছে সকাল সন্ধ্যায় যদি এমন ভাবে থাকতে পারো যে তোমাকে তোমার মনে কারো প্রতি কোনো বিদ্বেষ নেই তাহলে এমন ভাবে থাকো। মানে বিদ্বেষ না থাকাটাও আসলে একটা সুন্নত কিন্তু বর্তমানে এই সুন্নতটা বাদ দিয়েই আপনার এই হাদিসটা ইউজ হইতেছে। এছাড়া পরবর্তীতে আপনি যদি এখন দেখেন যে এই সুন্নত জিন্দা করার বিষয়টা নিয়ে আপনার প্রায় মারামারি হাঙ্গামা তো আগে হইছেই। বর্তমানেও তো এখন একটা কোল্ড ওয়ার চলতেছে সবার একজন আরেকজনকে দেখতে পারে না। এখানে আরেকটা বিষয় যেটা আব্দুল মালিক সাহেব আনছে যে আপনার আমার শাইখ বা ইনি মুরব্বি না এরকম কেউ। আমি একজনকে মানতেই পারি। কিন কিন্তু যে ব্যক্তি হয়তো আমার শাইখ না বা আমি তাকে অনুসরণ করি না কোনো ক্ষেত্রে। কিন্তু সে মুসলিম এবং হ্যাঁ, সে আলেম। তো তার অবশ্যই ইমানের ভ্রাতৃত্বের দাবি থেকে আমার প্রতি আ আমার উপর তার কিছু হক আছে। সে আমার ভালো আচরণ পাবো এবং আমি তাকে মানে তার দেখা হইলে তার সাথে ভালো আচরণ করবো এবং তার প্রতি সুধারণা রাখবো। তার তার সম্পর্কে যখন কথা বলবো তখন তার সম্পর্কে ভালো কথা বলবো। এরকম কিছু হক সে আমার কাছ থেকে পায়। কিন্তু আমাদের বর্তমানে আমাদের একটা এমন বাবল তৈরি হয়েছে যে নির্দিষ্ট বাবলের বাইরে যারা আছে এদের কাউকে আমি দেখতে পাই না। বিশেষ করে নির্দিষ্ট বাবলের বাইরে যেসব আলেমরা আছে এদেরকে তো মানে আমরা একদম তাকফির করতে পারলেই আরকি হয়ে যাই। ব্যাপার যেমন সালাফিরা হানাফি আলেমদের তাকফির করে, হানাফিরা সালাফি আলেমদের তাকফির করে। সবাই না কয়েকজন। এখানে আপনার আল জামা এবং ইজমার যে বিষয়টা আনছেন, এটা একটা ইন্টারেস্টিং বিষয় এখানে যে আপনার কিছু একটা বিষয় ইজমা চলে আসতেছে এবং ঐক্য আছে। আমাদের মাঝে কিছু মানুষ এরকম আছে যারা একটা এলাকার যে ঐক্যটা আছে সেটা ভাঙার জন্য এমন একটা নতুন বিষয় আমদানি করে যেটা এই এলাকার প্রচলিত কিছু না এবং এই এলাকার মানুষ সেটা জানেও না। এই ইজমা ঐক্যের বিরোধিতা না করার ক্ষেত্রে এখানে আ তিনি জোর প্রদান করছে। এছাড়া আপনার জামার সাথে থাকা। এখানে জামা এই আপনার যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে বক্তব্য আনছে যে জামা হচ্ছে ফিকহ ও হাদিসের ধারক আলিম সম্প্রদায়। আমাদের বর্তমান সমাজে যে বিশেষ করে ইন্টারনেট আসার পর থেকে একটা নতুন ধারার উদ্যোগ হয়েছে যাদেরকে আমরা বাংলা বলা মুফতি বলতে পারি। এরা আলেমদের সাথে তো সহমত থাকেই না। এমনকি আলেমরা যদি কিছু বলে এরা বলে যে আমরা কি কম জানি? এবং নিজেদের বোঝ তারা টেক্সটের উপর এপ্লাই করে। এবং এমনভাবে এপ্লাই করে যে এটাই সঠিক বাকি সব ভুল। আলেমদের থেকে এরা এমনভাবে বিচ্ছিন্ন হয়ে যায় যেটা মানে বলার মতো না। আচ্ছা এখানে আমার ড্রইং স্কিল খুব একটা বেটার না। সো ডোন্ট মাইন্ড। যেটা ফিগার টানছি, আমার চিন্তা এটা ছিল এরকম একটা বিষয় করা। আ এখন সেটাই করছি যে এখানে ২ টা যে ২ পাশে ২ টা কালো দাগ দেখতেছেন। এই ২ টা হইতেছে আপনার সরি ২ পাশে ২ হ্যাঁ ২ টা কালো দাগ রয়েছে এটা হইছে আলোচনা আমার অ্যাকসেপ্টেবল বাউন্ডারি এবং ২ টা যে লাল দাগ দেখতেছেন এটা হচ্ছে রেড জোন। মানে এটা অ্যাকসেপ্টেবল এর বাইরে বাট আ রেড জোনের মধ্যে মানে এটা থাকলেও এর মধ্যে থাকলেও আপনাকে মোটামুটি আ ধরা যায় মানে আপনি দ্বিধাদ্বন্দ্বে আছেন এরকমই। আচ্ছা এখানে আপনার যে লাইনটা বের হইছে, সেই লাইনটা এরা সিরাতুল মুস্তাকিম যেটা বলা হয়েছে। দেখেন সিরাতুল মুস্তাকিম আসার পর এটা ভাগ হইছে। কিন্তু এটা অ্যাকসেপ্টেবল বাউন্ডারির মধ্যে আছে। কি ভাগ হইছে? ওই শাখাগত বিষয়। যে শাখাগত বিষয় যে ইখতিলাফ তৈরি হয়েছে, বিভিন্ন মাযহাব তৈরি হয়েছে। সেখানে ভাগ হওয়ার পর দেখবেন এখান থেকে সেই ভাগ থেকেও আরেকটা ভাগ বের হইছে যেটা রেড জোনের মাঝে চলে গেছে। এই রেড জোনের মাঝে যারা আছে এদেরকে কিন্তু আমরা তাকফির করতেছি না। বাট এরা এমন পর্যায়ে চলে গেছে যেখানে ঈমান ও কুফরের মাঝামাঝি। আচ্ছা আবার ওইটা থেকে কিছু বের হইছে যেমন যারা রেড জোনের বাইরে যারা একদম ইসলামের বাইরে চলে গেছে। এখন এটার মাঝে কারা, কারা আছে? অ্যাকসেপ্টেবল বাউন্ডারির মধ্যে আপনি বিভিন্ন মাযহাবি করতে পারেন বা বিভিন্ন আ ইখতিলাফি যেগুলো মাসালা আছে সেগুলো করতে পারেন। আবার যখন আরেকটা বের হইছে এটাকে আপনি যেমন বর্তমানে একটা ধরতে পারেন যে শিয়ারা যখন ভাগ হইল, প্রাথমিক শিয়াদের কিন্তু তাকফির করা হতো না এবং কি তারা আহলুস সুন্নাহ ওয়াল জামার মধ্যেই ছিল। এবং বর্তমানে আপনি যদি যায়েদি শিয়াদের দেখেন তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্তই মনে করতে পারেন। কারণ কিছু বিষয় ছাড়া তারা আহলুস সুন্নাহ ওয়াল জামার খুব কাছাকাছি। তাকে বিদাতি বলতে পারেন। আবার শিয়াদের মধ্যে আরেকটা স্ট্যান্ড যেটা বের হইছে ইমামিয়া শিয়া বা ইসমাইলি শিয়া। তাদের ক্ষেত্রে একদম ইজমা আছে যে ইমামিয়া শিয়ার আকীদা যে লালন করব
সে আর মুসলমান থাকবো না, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এখন এই ফিগারটা আপনি সবখানে এপ্লাই করতে পারেন যে যার বক্তব্য বা যার চিন্তা ভাবনা এই অ্যাকসেপ্টেবল বাউন্ডারির মধ্যে আছে। হ্যাঁ, হইতে পারে আমার থেকে ভিন্ন বা আমার আমি যে চিন্তা লালন করি সেটা সে লালন করে না, বা সে এমন কোন চিন্তা লালন করে যেটা কাইন্ড অফ উইয়ার্ড, এরকম হইতে পারে। বাট অ্যাকসেপ্টেবল বাউন্ডারির মধ্যে যতক্ষণ আছে, ততক্ষণ সে মুসলিম এবং ততক্ষণ সে আমার ভাই। হ্যাঁ, সে যদি কোনো ভুল বলে, মানে অ্যাকসেপ্টেবল বাউন্ডারির মধ্যেও তার চিন্তাটা যদি ভুল থাকে, আমি সেটা ঠিক করব, সমস্যা নেই। কিন্তু তারে আমি এই বাউন্ডারির বাইরে বের করে দিব না। বরং সে বাউন্ডারির মধ্যেই থাকবো। এবং বাউন্ডারির মধ্যে যারা আছে তাদের সাথে আমার ঐক্য হবো প্রয়োজনে। কিন্তু বাউন্ডারির বাইরে যারা আছে তাদের সাথে কিছু নির্দিষ্ট বিষয় ছাড়া ঐক্য পসিবলই না। এই ফিগারটা দিয়ে আপনার আশা করি ধারণা হয়ে যাবে। এখন এর পরে পরিচ্ছদ যেটা আছে, মতভেদ কখন বিভেদ হয়। প্রথমে বোঝা হলো যে মতভেদ থাকে আর বিভেদ থাকে। আপনি কোরআনে যদি দেখেন যে দাউদ আলাইহিস সালাম এবং সমস্যা কি আমার হয়েছে নাকি ওইখানে? আমি তো কিছু দেখতেছি না, হঠাৎ করে কোনো শব্দ আসতেছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। কোনো সমস্যা আচ্ছা, হয়েছে? এটা কি আমারই কিক আউট করে দিয়েছে, নেটের সমস্যা তো। 1 মিনিট, কোথায় যেন ছিলাম? 10 নম্বর, 11, 12, 13। আচ্ছা, মতভেদ হবে। আচ্ছা, শুরু করি আমরা। যে কোরআনে যদি দেখেন, সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের মধ্যেও মতভেদ হয়েছে। তারা একটা বিচার নিয়ে দুজনের দুই মত হইছে, এবং সুলাইমান আলাইহিস সালামের মতটাকেই আল্লাহ তাআলা বেশি প্রাধান্য দিয়েছে যে এই মতটাই ঠিক আছে। কিন্তু তাই বলে এখানে কিন্তু বিভেদ হয় নাই, বা দুজন যে একদম আলাদা হয়ে গেছে, দুজনের মাঝে কোনো বিদ্বেষ তৈরি হয়েছে, এরকম কিছু হয় নাই, বরং মতভেদটা স্বাভাবিক। এরপর আপনি যদি দেখেন যে বর্তমানে এত মতভেদ কেন, এই প্রশ্ন যারা করে, এবং রাসূল থাকলে মতভেদ হইতো না, এটা যারা চিন্তা করে, রাসূলের যুগেও রাসূলের একটা স্পষ্ট নির্দেশনা নিয়ে মতভেদ হয়েছে। বনু কুরাইজার বিখ্যাত ঘটনা যেটা আছে, যে তিনি বলছে, সাহাবীদের বলছে তোমরা বনু কুরাইজায় যায় নামাজ পড়বা, আসরের নামাজটা। তো সেখানে একদল তারা পৌঁছাইতে পৌঁছাইতে ওয়াক্ত হয়ে গেছে। তারা রাস্তায় আছে, তখন ওয়াক্ত হয়ে গেছে এবং ওয়াক্ত চলে গেছে আসরে। সেখানে একদল সাহাবী তারা চিন্তা করছে যে আচ্ছা, রাসূলের এই আদেশটা একদম, মানে কতই না যেটা একদম পালন করতে হবে, বরং এটা একটা উপদেশ বা আপনি পরামর্শ বলতে পারেন যে তাড়াতাড়ি যাও। তারা আসরের নামাজ সেখানেই পড়ছে। এবং আরেকজন সাহাবী যারা ছিল, তারা বলছে না, রাসূল আদেশ করছে, আমরা আদেশ মানবই এবং আমরা বনু কুরাইজায় যাইতে পারবো। তারা বনু কুরাইজায় আসরের কাজা পড়ছে। পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা আ উপস্থাপন করা হয় যে আমাদের মত এটা ছিল, আরেকজনের মত এটা ছিল, তিনি কিন্তু কারোই তিরস্কার করেনি, বরং বলছে দুইজনেই ঠিক আছে, এবং আ কারোর প্রতি অসন্তুষ্ট হয় নাই। তো সেই হিসেবে বোঝা যেতে পারে যে একটা কোন টেক্সটে বা কোন আদেশে, কোন হাদিসের হইতে পারে, আয়াতের হইতে পারে, সেটা একাধিক ব্যাখ্যার অবকাশ থাকলে সেখানে যদি মতভেদ হয়, অনেক ক্ষেত্রেই ২ টা মতভেদই, সরি, ২ টা মতই ভ্যালিড হইতে পারে। এবং আপনার এই যে মতপার্থক্যের কারণে বর্তমানে অনেকেই তো নিন্দা সমালোচনা করে বিচ্ছিন্ন হয়ে যায়। আম এটাও বিপদের অন্তর্ভুক্ত। আবার অনেকে আছে যারা মাযহাবের অনুসারী। এরা এমনভাবে মাযহাবটাকে নি ধারণ করে যে মাযহাবের যদি কোনো, মানে মাযহাবের কোনো আলেমের যদি কোনো মাসআলায় ভুল পাওয়া যায়, তারা ভুলটাকে মানতে চায় না। এবং এটা দিয়ে বিভেদ বিচ্ছিন্নতা করা শুরু করে। যে না, এটাই আমাদের মাযহাব, এটা বলছে এটাই মানতে হবে। স্পষ্ট কোনো আয়াত বা হাদিস থাকার পরেও। অবশ্যই এখানে আরেকটা বিষয় বলে রাখা উচিত যে স্পষ্ট আয়াত বা হাদিস আছে কিনা, বা কোনো কিছু আছে কিনা, সেটা আলেমরা বলবো, আমরা না। আচ্ছা, এখানে আরেকটা আছে, নন্দিত ইখতিলাফ, বিভেদ বিচ্ছিন্নতা কখন হয়? আপনার তৈরি প্রমাণ দ্বারা, যেটা অনেকে করে এখন।
আর দ্বিতীয় মত, একাধিক মত যখন থাকে তখন দ্বিতীয় মতের অনুসারীদের সম্পর্কে কটূক্তি করে, অনেকে ব্যঙ্গ করে এবং এই যে হাদিস দিয়েও দেখা যায়, সুন্নাহ দিয়েও দেখা যায় যে আমারটাই একমাত্র সুন্নাহর সম্মত পদ্ধতি। আরেকটা সুন্নাহ সম্মত না বা বিদআতি বা গুমরাহ। যেটা এখন বর্তমানে দেখা যায় যারা এই যে আশারি এখানে আকীদার কিছু পলিমিক্স আছে এবং আকীদার কিছু বিষয় আছে। কিন্তু আপনার সেই বিষয়গুলো আলেমরা ডিল করবো। সাধারণ মানুষ কেন? দেখা যায় সাধারণ মানুষ একদল আরেকদলকে বিদআত দিয়ে আখ্যা দিয়ে আছে। আচ্ছা, এরপরে আরো আছে আপনার ইন্টারেস্টিং যেটা আছে এখানে যে এই ইখতিলাফের কারণে মানবীয় হকসমূহ এবং মুসলিম ভ্রাতৃত্বের হকসমূহ রক্ষা না করা, যেটা প্রথমে বলছি। যে কিছু হক আছে আমার, ইখতিলাফ হওয়া মানেই যে হক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম না। এখানে এই বিষয়টা আমি আছি। এরপর একটা স্ক্রিনশট আছে যেটা বলতেছি, সেটা এখানে উনি যেটা বলছে যে এখানে একটা ঘটনা আছে, ঘটনা আনছে মুফতি তাকি ওসমান হাফিজুল্লাহ, যে তার যে শাইখ ছিল আবুল ফাতহ আবু বুদ্দা, তিনি আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ এদের সাথে যারা হানাফি আছে এদের কিছু বিভেদ আছে এবং কিছু পার্থক্য আছে, ইখতিলাফ আছে। এবং অবশ্যই ক্রিটিক করে এরা। তবে কখনোই যারা বড় বড় আলেম আছে এদের দেখবেন না এদেরকে অসম্মান করতেছে। এখানে যে বিষয়টা আনছে যে যখন আম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে আলোচনা করা হইতো, তখন তিনি তার সরি শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ সম্পর্কে যখন আলোচনা করেছে তিনি কান্না করছেন এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলোচনা সম্পর্কে কেউ যদি কোনো তার সম্পর্কে কেউ যদি কটূক্তি করে এই অসন্তুষ্ট হইতেন। এখন এই যে এই স্ক্রিনশটটা আমি পাইছিলাম, এ হয়েছে একটা কট্টর হানাফি পীরপন্থী। নামটা ঢেকে দিছি বাট অনেকেই চিনে, এটা দেখছে। সে একটা কমেন্টের প্রেক্ষিতে মানে এক সালাফি নাঈম হোসেন, সে এক সালাফি, তার কমেন্টের প্রেক্ষিতে সে করছে যে ইবনে তাইমিয়া মাতাল ছিল এবং সে উল্টা-পাল্টা কথা বলে বিভ্রান্ত করত। এখন আগের স্লাইড অনুসারে এই ব্যক্তির কি বলা যায় আপনি বুঝেন এবং আ বর্তমান অনলাইন সমাজে অনেকেই এরকম আছে যারা আ সালাফিয়ত হানাফিয়ত দেখতে পারে না। যেমন রদ্দে হানাফিয়াত নামে একটা তারা পুরা কাল্টি তৈরি করে নিছে। যেখানে ইমাম আবু হানিফাকে প্রচুর বাজেভাবে অ্যাটাক করা হয়। আবার এই যে হানাফিদের মাঝে একটা গ্রুপ আছে যারা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং যারা সালাফি আলেম আছে এদের দেখতেই পারে না। এদের নানাভাবে ব্যঙ্গ করে। বাট সেটা একদমই অ্যাকসেপ্টেবল না এবং যারা এটা করে তাদেরকে যে যারা স্পেস দেয় তারাও একইভাবে দেয়। অনেকেই দেখা যায় তাদেরকে প্রমোট করতেছে, করতেছে। এখানে এই যে এই পরিচ্ছদটা আমার ইন্টারেস্টিং লাগছে যে যেসব বিষয় কেউ পরিপন্থী না। এটার কাহিনীটা আমার থেকে শুরু হয়েছে যখন ইরান আক্রমণ করছিল এবং ইরানপন্থী যেগুলা ইরান ফেটিশ আমাদের দিনী ব্রোরা আছে, তারা যেটা শুরু করছে যে ইরান মুসলিম উম্মার বিজয় আনবো এবং একদম খামেনিকে তো একবারে মুসলিম উম্মার খলিফা বানাই দিয়েছিল। বাট ইরানের সাথে মানে ইরানের সাথে না, ইরানের গভর্নমেন্টের সাথে এবং তারা যে ইমামিয়া শিয়া তাদের সাথে আমাদের মৌলিক দ্বন্দ্ব আছে এবং তাদের ক্ষেত্রে কোন বিষয়গুলো ঐক্য হওয়া সম্ভব তারা এটাই জানে না। তারা এখন এটা বললে তারা বলবে যে হামাস ঐক্য করতেছে। হামাস করতেছে তাদের প্রয়োজনে। তাদের অস্ত্র নাই, অস্ত্র লাগবো। রাজনৈতিক অ্যালায়েন্স। তারা তাদের আকীদা গ্রহণ করে নেয় বা চিন্তা ভাবনা গ্রহণ করে নেয়। কিন্তু আমাদের তো তাদের সাথে ঐক্য বা তাদের প্রতি এতটা কি বলে আপনার ফেটিসিজম দেখানি, ফ্যান্টাসিজম দেখানোর কোনো দরকার নাই। বরং এই যে বর্তমানে যে বাংলাদেশে শিয়া মত শিয়া প্রভাবিত অনেকেই দেখা যাইতেছে। শিয়ারা যেভাবে সাহাবীদের গালিগালাজ করে এবং করে এরা সরাসরি সাহাবীদের গালিগালাজ করে না। কিন্তু কিছু স্পেসিফিক সাহাবীদের ধরে যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আম্র ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, এদেরকে এরা বাজেভাবে অ্যাটাক করে আ মানে ভালোবাসার নামে। যে হ্যাঁ, আমি ভালোবাসি বাট বলার পরে তাহলে অ্যাটাক শুরু করে। তো এখানে যে বিষয়টা আছে যে ঐক্যের পরিপন্থী যে বিষয়গুলো না, এটা হচ্ছে আহলুল বিদআহ যারা আছে তাদের সাথে বিদাতি বিষয়ে একমত না হওয়া। যারা বিদাতি আছে প্রয়োজনের খাতিরে আমরা ঐক্য হইতে পারি, প্রয়োজনের খাতিরে কোনো বিষয়ের বিরুদ্ধে দাঁড়াইতে পারি। বাট তাদের বিদাতির বিরুদ্ধে একমত হবো না এবং তাদেরকে কখনো এমন স্পেস দিব না যাতে মানুষ মনে করে যে না আমরা একমত হয়ে গেছি। আবার এখানে আপনার এই যে অন্যায় ভুল কাজে সাহায্য না করা। লাস্টের ২ টা লাইনই যে ইলমে আদব রক্ষা করে মতবিনিময়ের উদ্দেশ্যে মতভেদপূর্ণ ইজতিহাদি বিষয়টিতে দলিলের ভিত্তিতে আলোচনা করা। এটা আলেমরা করতেই পারে।
কিন্তু বর্তমানে দেখা যায় যারা আলেম এবং নন আলেম আছে এরা বাহাস করে। যেমন এই যে আপনার ১ বছর আগে ২ বছর আগে আলী হাসান এবং ব্রাদার রাহুলের মধ্যে বাহাস হয়েছিল। তারা এই বিষয়ে আট আঘাত। এটা দরকারই ছিল না এবং এটা বাজে একটা কাজ। এগুলা বিষয় নিয়ে বাহাস করার টাইম আছে যেখানে গুরুত্বপূর্ণ বিষয় পইড়া আছে। যেখানে কোন রাজনৈতিক দল বা সংগঠনে শরিক না হওয়া। বিশেষ করে পশ্চিমাদের পদ্ধতিতে রাজনীতি বিরোধী কোন সংগঠনে শামিল না হওয়া। রাজনীতিকারী কোন সংগঠনে শামিল না হওয়া। বর্তমানে তো আপনার আ হয় জামাত নয় বিএনপি। ২ টা একটা করতেই হবে। তুমি কিছুই করো না মানে তুমি আ মানে কি বলে বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাও না। বেশ ঝামেলা চলতেছে। আচ্ছা, এখানে হুজুর যেটা বইলে গেছিল আপনার ইখতিলাফ আর ইফতিরাকের বিষয়ে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা উচিত। যে ইখতিলাফ মতভেদ, আরেকটা হয়েছে ইফতিরাক যেটা বিচ্ছিন্নতা। ইখতিলাফ সকল ইখতিলাফ ইফতিরাক না। আ সরি এখানে কি আছে? হ্যাঁ, সকল ইফতিরাকই ইখতিলাফ। মানে দলাদলি যেটা আছে সেটা ইখতিলাফ। বাট সকল ইখতিলাফই ইফতিরাক না। কোন মতভেদ অনেক মতভেদ হইতে পারে যেটা বিচ্ছিন্নতার কারণ হবো না। সাধারণ মতভেদ। আবার অনেক মতভেদের কারণে বিচ্ছিন্নতা হয়ে যায় যেগুলো মৌলিক বিষয় হইতে পারে। বাট আমাদের সমাজে ইখতিলাফকে ইফতিরাকের কারণ বানিয়ে ফেলা হয়। এই জেদের বশে বা প্রবৃত্তি অনুসরণ, ব্যক্তিগত পছন্দ যেটা আছে, আমারটাই সঠিক, অন্যটা ভুল, সে মানতাছে। এখন এই প্রবণতা বেশিরভাগ দেখা যায় এই বারবার একটা কথাই আসছে সালাফিদের মধ্যে। হানাফিরা তো শান্তি মতো ছিল, তারা এত কিছু বুঝতো না। সালাফিরা আসার পর একটু খুঁচাইছে, হানাফিরা দ্বিগুণ খুঁচাইছে, আর সালাফিরা আরো খুঁচাইছে। তো এইভাবে মারামারি চলতেছে। এরা কেউ যদি রফল নিবেদন করে হানাফিরা দেখবার পায় না। হানাফিরা সালাফি মসজিদে নামাজ পড়ার পায় না। তারা পড়বো না। হুজুরে আমিন কেন বলে? আবার আ সালাফিরা যারা আছে এরা হানাফি মসজিদে নামাজ পড়বো না। এমনও হয়েছে আমি দেখছি যে আসরের নামাজ চলতেছে। আ তারা সালাফিরা জামাতে শরিক হয় নাই। বরং জামাত শেষ হইছে। আলাদা করে নিজেরা জামাত করে নামাজ পড়ছে। কারণ কি? হানাফিদের পিছনে নামাজ পড়বো না। তো মানে প্রচুরই চলতেছে এখানে। আর কয়েকটা বিষয়ে আপনার একটা যেকোনো সুন্নাহর বিষয়ে কয়েকটা পদ্ধতি থাকতেই পারে। যেমন সালাফিরা যাকে খুব মান্য করে শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কি বলছে যে কোন একটা পদ্ধতির কোন একটা বিষয়ে যদি একাধিক পদ্ধতি থাকে, কোন পদ্ধতির প্রতি অন্যের পক্ষপাত পোষণ বা অপরটা থেকে মুখ ফিরিয়ে নেওয়া বা ওই যে মানুষকে তার গ্রহণ করতে নিষেধ করা, এটা কোনোভাবেই জায়েজ নাই বরং এটা নিষিদ্ধ। এই বৈধ মতভিন্নতাকে কেউ যখন বিপদের কারণ বানায় বা বিপদের কারণ বানায়, সেটা একদম তিনি ডিরেক্ট নিষেধ করছেন। এটা করা যাবে না। আবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যেটা বলছে যে বৈধ মতভেদের অন্তর্ভুক্ত যেগুলো আছে যেমন রফুল ইদাইন, ঈদের নামাজের যে তাকবীর আছে, তারপর আপনার জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া। এটা নিয়ে মনে পড়লো আবার আজকে সকালে একটা রিকমেন্ডেশন আইছে। বাহাস হবো ২ জনের মধ্যে আপনার আ জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কিনা। ইন্ডিয়ার একজন আর বাংলাদেশের একজন। আ একজন হানাফি আর একজন সালাফি। এটা দেখার পর আমি হাসলাম কতক্ষণ যে কত বড়, বড় ফিতনা আমাদের মাঝে চলতেছে। এগুলো নিয়ে এদের কোনো কথা নাই। এরা ভাঁজ করে কি নিয়ে? এই সিম্পল বিষয়টা নিয়ে। তারপর ইবাদতের একাধিক পদ্ধতি গ্রহণযোগ্য প্রমাণে পাওয়া যায়। কোনটাকে মাকরু বলা যেতে পারে না। আপনি যদি রফুলাইদেন করেন তাও সমস্যা না, রফুলাইদেন না করেন তাও সমস্যা না। আর জোরে আমিন বললেও সমস্যা না, আস্তে আমিন বললেও সমস্যা না। তবে একটা বিষয় পরবর্তী স্লাইডে আছে যে কোথাও যদি একটা কোনো আমল চলে, সেই আমলের বিপরীতে সেখানে আপনি যে আরেক আমলটা এমনভাবে করতেছেন যে আ যেখানে যদি ফিতনা হওয়ার আশঙ্কা থাকে সেটা করাও জায়েজ হবে না। এমনকি এটা সালাফদের পদ্ধতিও না। তারপর এখানে যে ফকিহরা হাদিস কম জানতেন কিনা এই বিষয়টা সালাফিদের মাঝে বেশি প্রচলিত যে ১ম যারা মাযহাবে আলেমরা ছিল তারা বিভিন্ন মাসালায় ভুল করছে। হাদিসের বিপরীত মত দিছে তাদের মতে। কারণ তারা হাদিস কম জানতেন। যেমন এই যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে যে পূর্ববর্তীরা পরবর্তীদের তুলনায় বেশি হাদিস জানতো। আর আ তিনি কি করছে আবার সুন্নহসম্মত বিধানে ডাকার বিধান আপনি একজনকে রফুলাইতেন বিষয়ে যদি সে ইয়ে করে আপনি ডাকতেই পারেন। বাট আ এই যে কোন এলাকায় যদি চলে একটা সেখানে যেয়ে ২য় সুন্নাহ ডাক দেওয়াটা মোটেও উচিত হবো না। আবার এক জায়গায় রফুলাইতেন চলে না, আমি জায়গায় দেখেছেন। আপনি যদি রফুলাইতেন করেন সমস্যা নাই। বাট সবচেয়ে ভালো হয় সেখানে আপনি না করলেন। একদিন না করলে বা এক ওয়াক্ত না করলে তো সমস্যা হবো না। যাতে মানুষজনের প্রতি মানুষজন আপনার প্রতি বিরূপ মনোভাব না রাখে।
কিন্তু এই বিষয়গুলা দিকে খেয়াল দেওয়া হয় না, বরং আরো আপনার দেখা যায় তারা যখন কোথাও যাইতেছে সেখানেও চিন্তা করে যে না আমি আরো বেশি করে করবো, যাতে মানুষ আমারে দেখে। তারপরে এই যে অনেকেই আছে যারা কোনো কিছু চিন্তা না করেই কোনো কিছু হারাম বলে দেয়, হালাল বলে দেয়। এরপর আহ কড়াকড়ি করে কোনো বিষয়ে ইখতিলাফি মাসালার ক্ষেত্রে আপনার একটা বিষয় নিয়ে পড়ে থাকে, আরেকটা বিষয় স্বীকারই করে না। আবার মুস্তাহাবকে ওয়াজিবের মতো করে, কোনো একটা বিষয় মুস্তাহাব হইতে পারে সে এমন আচরণ করে যেটা ওয়াজিব হয়ে গেছে। তারপর বাহাস বিতর্ক পন্থা অনুসরণ করা, যেটা একটু আগেই বললাম। আর এইসব কর্মপদ্ধতির কারণে দেখা যায় যে ছোট ছোট তালিবুল ইলম এরাও ফতোয়ার গ্রাউন্ডে এসে পড়ে, ফতোয়া দেওয়া শুরু করে এরা। এবং এটা অনেকে দেখা যায় যে বাহাসের নামে দেখা যায় যার কোনো জ্ঞানই নাই, তারা ফতোয়া দেওয়া শুরু করে। আবার অনেক ক্ষেত্রে কমেন্টেই দেখা যায় যে মাদ্রাসার মাত্র আপনার মাদ্রাসা শুরু করছে, কিছু পড়ছে, এরকম লোকও আপনার বড় বড় আলেমদের গালিগালাজ করতেছে, এ ভুল করে ফেলছে, ভুল ফতোয়া দিছে, এবং আহ ডট দিয়ে সে গালিগালাজ করতে পারে। এতে ম্যানার নাই। এই যে আপনার যে ঘটনাটা বললাম ইবনে ইমাম মালিক রহিমাহুল্লাহ, যে তার মুয়াত্তা মালিক, এখানে এই যে এই লাইনটা গুরুত্বপূর্ণ যে সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক জনপদে সাহাবীগণের শিক্ষায় এক প্রজন্ম থেকে অপর প্রজন্ম পর্যন্ত পৌঁছেছে। দিনটা ট্রেডিশন বেস ছিল এবং এখনো ট্রেডিশন বেসই আছে, যে এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ট্রান্সমিট হয়েছে, পরম্পরায় চলে আসছে, এবং এই পরম্পরার কারণেই দিনটা একটা কাঠামো আকারে টিকে আছে। যখন আপনার দিনটাকে এই কাঠামো থেকে বের করে নিবেন, মানুষের পরম্পরাটাকে বের করে নিবেন, এবং যে বৈচিত্র্য আছে সেটাকে যখন দূর করার চেষ্টা করবেন, দেখবেন দিনের কাঠামোটা ভেঙে পড়ছে। ইসলাম ভাঙবো না, মানে বাহ্যিক ভাবে আপনার সাধারণ মানুষের মাঝে এই কাঠামো ভেঙে পড়বো, এবং সাধারণ মানুষের মধ্যে ফিতনা আরো বাড়বো। তবে এই যে এখানে মুফতি মোহাম্মদ শফি রহিমউল্লাহ যে বক্তব্য আনছে যে বর্তমান সমাজে আরো অনেক বড় বড় ফিতনা চলতেছে, কিন্তু আমাদের সেদিকে খেয়াল নাই। আমাদের খেয়াল কোন দিকে? ছোট ছোট বিষয়ের দিকে, ইখতিলাফের বিষয়ের দিকে আমরা মারামারি করতেছি, সেখানে আমাদের ঐক্য নাই। কিন্তু আবার দেখা যায় আমাদের যারা মানে এই যে ডিভিয়েন্ট গ্রুপ আছে, কাদিয়ানি, খ্রিস্টান, দেখা যায় যে আমার আহলে কোরআন, এদের সাথে আবার ঠিকই আমরা ঐক্য করতেছি, মানে ঐক্যের মতো আচরণ করতেছি, যে এরা আমাদের ভাই, আমাদের আসল ভাই যারা, এদের সাথে আমরা এমন আচরণ করতেছি যে এরা আমার জাত শত্রু। এবং এই যে আলেমদের কাছে যাওয়া কোনো যদি ইখতিলাফ আপনার পান, তাহলে আলেমদের কাছে যাবেন। পূর্বত খলিফারা আপনার মতভেদ ঠিক ইখতিলাফ দূর করে দিত, কিন্তু বর্তমানে তো এই খলিফা নাই। বর্তমানে আপনি আলেমের কাছে যাবেন, কারো খুঁজে বার করবেন, আপনার এই আলেম নির্ভরযোগ্য আলেম, তার কাছে যেয়ে আপনি জানবেন, সমস্যা নেই। সালেহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ যেটা বলছে যে এই যুগের কিছু কিছু সালাফি বিরোধীদেরকে গোমরা বলে থাকে, তারা হকপন্থী হলো, যেটা অনলাইনে প্রচুর দেখা যায়। রদ্দে হানাফিয়াত গ্রুপে আমি ঢুকছিলাম আজকের সকালে, আই থিঙ্ক, জাস্ট দেখার জন্য তারা কি করে। আমি মানে ইমাম আবু হানিফার যে কতটা নগ্ন ভাবে এরা অ্যাটাক করে সেটা বলার মতো না। আবার দেখা যায় সেই তাদের কমেন্টে যারা হানাফি আছে, মাদ্রাসায় পড়ুয়া বেশিরভাগ, এরা বাজে ভাবে স্ববর্গীয় গালিগালাজ করতেছে। দুই পন্থী দেখে আমার অবাক লাগছে। যাই হোক, শাহুল আলম মহাদিস দেহলভী রহিমাহুল্লাহ, তিনি যে রফুল ইদান করতেন আবার করেন নাই, তিনি যেটা বলছে যে আমার কাছে রফুল ইদানটা বেশি পছন্দের। তবে এটা যে মতভেদ আছে এবং প্রত্যেকের কাছে শক্তিশালী দলিল আছে, তিনি কোনোটার দিকে ঝুঁকেন নাই। তিনি একটার দিকে বেশি পছন্দ দিতেই পারেন, বাট ই করেন। এবং এখানে ইমাম ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ যে কথাটা আছে, যে মুবা বিষয়ে, যেটা বিষয়ে দুইটা মত থাকে বা একাধিক মত থাকে, সেখানে যে এলাকায় যেটা চলতেছে, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা মানতেছে, সেটার বিরোধিতা করা না, সেটা বাদ দিয়ে নতুন বিষয় পালন করা বা অন্য মতটা পালন করা, সেটা সালাফদের নীতি ছিল না। এই যেমন এখানে কাহিনীটা আছে যে রফুল ইদান করা নিয়ে, যে এলাকায় রফুল ইদান হয় না, সেখানে যে আমার রফুল ইদান করে সেখানে একটা ফিতনার পরিবেশ সৃষ্টি করার দরকার নেই। এখানে হাদিস মানার কারণে ফিতনা হয়ে যাচ্ছে না, বরং মানুষ যেহেতু হাদিসটা সম্পর্কে জানে না, সেই কারণে ফিতনা হয়ে যাচ্ছে। ওর দরকার কি সেখানে যে করা? এখানে যে গ্রাফটা আমি আনছিলাম, আমি দেখছিলাম, এখানে দেখবেন যে যারা ৪ জন আলেম আছে মাযহাবের, এবং ৪ আলেমের ৪ মাযহাবের আলেমদের যে ছাত্ররা ছিল, তাদের মধ্যে একটা ইন্টার কানেকশন আপনি লক্ষ্য করবেন। তারা হয়তো এক মাযহাবে এবং এক মাযহাব নিয়ে পড়েছিল এবং এক মাযহাবের উপর ছিল। বাট তাদের মধ্যে কখনো আ ইন্টার কানেক্টিভিটি, যেটা আমি তার কাছে পড়তে যাবো, তার থেকে জ্ঞান আহরণ করবো এবং পরবর্তীতে আমি সেটা এপ্লাই করবো, সেটার কোনো আ আপনার ছিল না।
বিরূপ মনোভাব ছিল না তাদের এটার প্রতি। তারা জ্ঞান আহরণ করছে। শাফিঈ মাযহাবের আলেম, হানাফি মাযহাবের আলেমের কাছে যে পড়াশোনা করছে তার থেকে জ্ঞান নিছে। আবার হাম্বলী মাযহাবের আলেম শাফিঈ মাযহাবের শাফিঈ মাযহাবের আলেমের কাছ থেকে জ্ঞান নিছে। এরকম একটা ইন্টার কানেক্টিভিটি সালাফদের যুগে থেকেই ছিল। কিন্তু বর্তমানে এক মাযহাবের বা এক মতের আলেম আরেক এক মতের মানুষ যে বাবলের মধ্যে আছে সে আরেক বাবলে যেতে চায় না। সে নিজের বাবল থেকে বের হইতেই চায় না। সে মানুষের সাথে মিশে পেরে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে যে ইসলামই একমাত্র দিন এবং ইসলামই একমাত্র হক। যেগুলো মৌলিক বিষয় সেগুলো তো ই যুক্ত হবো। যেগুলা পুরোই বিষয়, সাহায্য বিষয়, সেখানে আমরা ও যুক্ত করে দেন। আমারটাও সঠিক, তোমারটাও সঠিক। সমস্যা নেই। যে যেটা ইচ্ছে পালন করো। আম রফুলের দিন সুন্নতেই না। আচ্ছা, এখানে যেটা আনছেন যে রফুলের দিন যারা আরম্ভ করে এটা মুবা বা সুন্নত এটা মনে করে যারা আরম্ভ করে বিষয়টা এমন না। বরং তারা বেশিরভাগই যে মানুষজন ভুল করতেছে আমার সঠিকটা প্রতিষ্ঠা করতে হবো এই মনোভাব থেকে তারা রফল লেনদেন আরম্ভ করে। আবার আপনার এই যে জেনারেল শিক্ষিত যারা আছে তারা এই যে আমার বাংলা পড়া মুফতি যেটা বললাম তারা সামান্য দু একটা বাংলায় হাদিস পড়ছে, দু একটা কিতাব পড়ছে, এতেই তারা ফতোয়া দেওয়া শুরু করে। আমি দেখছিলাম যে এক পিচ্চি আমার বয়স মনে হয় আমার সমান বা আমার থেকে 2 বছরের বড়, সে খতিব, বাংলা পড়া খতিব, সে বাংলা হাদিস পড়ে এবং সালাফি মসজিদে তার প্রতিষ্ঠিত মসজিদে সে খুতবা দেয়। খুতবা দিয়ে সে একটা জায়গায় বলতেছে কেন 20 রাকাত তারাবি পড়া জায়েজ নাই এবং উমর রাদিয়াল্লাহু আনহু যা বক্তব্যটা বলা হয় যে তিনি 20 রাকাত তারাবি প্রচলন করছেন সেটা কেন ভুল। যে আরবি ইবারত পড়তে পারে না সে ফতোয়া দিয়েছে। এবং হানাফিদের মধ্যে একটা সমস্যা আছে, হানাফি যারা আলেম আছে তারা আপনার রহমতের সাথে বা কোমল আচরণের সাথে রিসিভ করতে পারে না। একজন মানুষ যখন এত কিছু তার সামনে আসতেছে ইন্টারনেটের মাধ্যমে, তার মনে প্রশ্ন আসতে পারে। সে যখন প্রশ্নটা নিয়ে আলেমের কাছে যাইতেছে, সে আলেম তাকে কোমল আচরণের সঙ্গে রিসিভ করে না, বরং তার প্রতি এমন harsh বিহেভ করে যে সে ভাবে যে আমি কার কাছে এলাম। সে আমার প্রশ্নটাই শুনতেছে না, বরং আগে আমারে গোমরা বলে দিয়েছে যেগুলো প্রশ্নই করা যাবে না। এটা বাদ দেওয়া উচিত। যেমন আমি বলতে পারি আমি সালাফি ছিলাম, এখন হানাফি। তো আমি যখন সালাফি ছিলাম তখন আমি অনেকেই বলছি যে ভাই, মানে অনেকেই আমার এই করছে শাহাদাতটা ভুল হ্যান ত্যান। আমি বলছি ভাই ঠিক আছে আমার আলেমের কাছে নিয়ে যাও, আমার তো কোনো আলেমের লিঙ্ক নাই এবং আমি চিনিও না, তুমি আলেমের কাছে নিয়ে যাও, আমার কিছু প্রশ্ন আছে, তো প্রশ্নগুলো উত্তর দিয়ে দেখ সমস্যা হবে। আহ, কিন্তু তারা আমার আলেমের কাছে নিয়ে যায় নাই। পরে আমার নিজের মানে পড়তে পড়তে নিজের করতে করতে ধীরে ধীরে একটা ডেভেলপ হয়েছে। এবং হ্যাঁ, পরবর্তীতে আমি সালাফি থেকে হানাফি আছি, বাট সালাফির প্রতি কোনো বিদ্বেষ নাই আমার, এটাকে বলে রাখি। সেখানে এটা আমি দ্য ক্যানোনাইজেশন অফ সহিহ বুখারী এন্ড মুসলিম যেটা জনাথন ব্রাউনের সেটা পড়তেছিলাম। এখানে উনি একটা কাহিনী আনছে যে সহিহ বুখারী এবং মুসলিম লেখার পর তৎকালীন যে মুহাদ্দিসরা ছিল তাদের রেসপন্স কেমন ছিল। সেখানে ইমাম আবু যুরার কাছে যখন সহিহ মুসলিম করা হয় তিনি একটা কথা বলে যে এর মাধ্যমে বিদ্যার্থীদের কাছে আপনার একটা পথ খুলে দেওয়া হয়, যার কারণে তারা বলবো তখন আমরা তাদের রিফিউট করবো কোনো হাদিস দ্বারা যে এই হাদিসের মাধ্যমে তোমাদের আহ, ভ্রান্তি খণ্ডন করা হয়ে যাচ্ছে, তখন তারা বলবে এটা তো সহিহ বুখারীতে নাই বা সহিহ মুসলিমে নাই, আমরা কেন আনবো। এটা বর্তমানেও চলে আপনার, বিশেষ করে সালাফি যারা আছে এদেরকে কোনো হাদিস দেখাইলে তারা প্রথমেই বলে যে সহিহ বুখারীতে ওটা আছে, এটা ইয়েতে আছে, যে আমি কেন মানবো ওটা, বা সহিহ বুখারীতে এটা নাই, সহিহ মুসলিম এটা নাই, বা সিয়াসির নাই। অথচ আপনার বুখারী এবং মুসলিম কেউই বলে নাই যে একমাত্র সহিহ বুখারী বা মুসলিমেই সহিহ হাদিস আছে, বাকি অন্য কোথাও সহিহ হাদিস নাই। বরং ইমাম বুখারী বা মুসলিম নিজেই বলছে যে এখানে সব সহিহ হাদিস অন্তর্ভুক্ত করা হয় নাই, অনেক সহিহ হাদিস তারা বাদ দিছে। এমনও আছে যে সহিহ বুখারীতে যে হাদিসটা আছে তার চাইতেও শক্তিশালী সহিহ হাদিস তিনি বাদ দিছে, তিনি অন্য কোনো কিতাবে আনছেন। কিন্তু বর্তমানে তারা এই বাংলা পড়ে তারা সহিহ বুখারীতে একটা হাদিস দেখলেই মনে করে এটাই নেওয়ার মতো, বাকি সব হাদিস বাতিল। আর এই যে যারা পড়াশোনা করে যে আহ, এবং এই যে আমি যে বাংলা পড়া মুফতি বলতেছি, বাংলা কোরআনের তাফসীর পড়তেই পারে এবং বাংলা হাদিস পড়তে পারে, তাদের জন্য এটা পড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নাই। নিষেধাজ্ঞা হইতাছে যখন সে নিজে নিজে মুফতি হয়ে যায় এবং আলেমদের উপরে কথা বলতে যায়, সে জানুক, তার জানার ক্ষেত্রে কেউ নিষেধাজ্ঞা দেয় নাই। তখন আলেমরা বলে যে তুমি এটা পড়ো না, তোমার বাংলা হাদিস পড়ার দরকার নেই বা এই হাদিসে কিন্তু এটা পড়ার দরকার নাই,
তারা এই জন্য বলে না যে এটা নিষেধ আমাদের জন্য, বরং এটা বলে যে তুমি এটা পড়লে যদি তুমি আলেমদের সংস্পর্শে না থাকো তুমি বিভ্রান্ত হইতে পারো। এখানে অনেক কিছু, যেমন সহিহ বুখারী আপনি যদি এমনি পড়েন, সহিহ বুখারীতে এমন অনেক কিছু আছে যেগুলো ব্যাখ্যা ছাড়া আপনি ভ্রান্তিতে পড়ে যাবেন। এবং যারা ওই যে আহলে কোরআন হাদিস অস্বীকারী, তারা মূলত নিজে নিজে পড়তে যায় হাদিস অস্বীকার করে ফেলে। হাদিসে একটা কথা বলছে, সে বাংলা পড়ছে, এখন আরবি থেকে বাংলা তো সঠিক অনুবাদ সবসময় সম্ভব না। সে নিজের মতো একটা বুঝে, নিজে বুঝে সে হাদিস অস্বীকার করে ফেলে যে ভাই এটা মানা যাবে না। এখানে আমি সহিহ বুখারী একটা আহ লেখা একদম ছোট লেখা ফেসবুক পড়ে দিলাম, সেখান থেকে যে ইউসুফ তালাল দিলরঞ্জন যেটা বলছিল আতর মুফতাতে ভূমিকায়, যে যারা আলেম ছিল তো আগেকার সময়ে বা এখনো আছে, তাদের বুখারী পড়ার অনুমতি খুব দেরিতে দেওয়া হইতো। তারা প্রথমেই বুখারী পড়ার অনুমতি পাইতো না, বরং রিজাল শাস্ত্র, তাছাড়া তাজিল শাস্ত্র, এরপর আপনার আরো ক্লাসিক্যাল যেসব শাস্ত্রগুলো আছে সেসব দক্ষ হওয়ার পর তাদের বুখারী পড়ার অনুমতি দেওয়া হইতো এবং তারা উস্তাদের কাছে যেয়ে বুখারী পড়তে পারতো। এর আগে তারা বুখারী ধরারই অনুমতি ছিল না, এরকম অবস্থা, মানে মেটাফরিক্যালি। বাট বর্তমানে তো এত অ্যাভেলেবেল হয়েছে যে একটা সাধারণ মানুষ আওয়াম সহিহ বুখারী পড়ে ফতোয়া বের করতেছে। আচ্ছা, আলমগীর মাঝে মতভেদ করণীয়, এটা আপনার বইয়ে পাই যাবেন যে এখানে আলেমদের কাছে যাওয়া এবং আলেমদের কথা শোনা, নিজে একটু যাচাই করা, চিন্তা করা এবং সহবত রাখা, বোঝার চেষ্টা করা যারা ক্যানিটেক করতেছে, সেটা আপনি বুঝে যাবেন। অনেকে এটা করে যে এত জটিল বিষয় যে আমি বাদ দিয়ে দিলাম। এই হালাকাতে একটা ভিডিও দেখতেছিলাম উস্তাদ মাহমুদ সিদ্দিকীর, যে আহ, হাদিসের শুদ্ধাশুদ্ধি নিরূপণের পদ্ধতি, কিভাবে হাদিসে সহিহ না জাল এটা নির্ণয় করা হয়। তো এটার একটু কমপ্লেক্স বিষয়, এখানে যারা তাতিল আছে, রেজাল শাস্ত্র আছে, বহুত কিছু দেখতে হয়। সেখানে কমেন্ট করছে এক আহলে কোরআন যে এই এত কঠিন শাস্ত্র বা সরি এত কঠিন জিনিস, এই জন্যই তো আমি হাদিস মানি না, কোরআন সহজ, কোরআন ঠিক আছে। এটা দেখার পরে আমি ভাবলাম কিছুক্ষণ যে ভাই তুমি কোয়ান্টাম ফিজিক্স বুঝো না, তার মানে কোয়ান্টাম ফিজিক্স তার বাতিল হয়েছে না, বরং তুমি যে মোবাইল দিয়ে কমেন্ট করছো সেই মোবাইলটাও কোয়ান্টাম ফিজিক্স দিয়ে তৈরি, মানে কোয়ান্টাম ফিজিক্স এর ফিচার ইউজ করে মোবাইলটা ফাংশন করতেছে। এবং কোয়ান্টাম ফিজিক্সের ছোট থেকে ছোট ছোট বিষয় তুমি নিজের জীবনের বিভিন্ন পর্যায়ে ইউজ করতেছো, কিন্তু তুমি বুঝো না দেখে এটা এখন বাতিল হয়ে গেছে। আমি বুঝি না তার মানে এটা বাতিল। দায়িত্ব তোমার নিতে হবে না। এখানে লাস্টের দিকে আমি কিছু মজার প্রশ্ন পাইছি, যে উম্মায়ুর উপর পর্যন্ত লিখেছেন, এখন এতগুলা ফেরকা, এতগুলা মাসাব, আমি কোনটা মানবো? মাসাব তো এতগুলা না, বুঝতে ফেরকাও মানে এতগুলা, এরা যেটা মনে করছে বিভেদ হয়েছে এরকম। তুমি আলেমের কাছে যাবা, আলেমের কাছে যায় সে আলেম যেটা মানে তুমি সেটা মানবা, কারণ সে এক্সপার্ট, তুমি এক্সপার্ট না। ডাক্তারের কাছে গেলে সে যদি সার্জারি করতে বলে তুমি চোখ বন্ধ করে সার্জারি করবা, কারণ ডাক্তার এক্সপার্ট, তুমি এক্সপার্ট না। কাটাকাটি করতে বলেও তুমি তারে কাটাকাটি করতে দিবা। সেরকম ভাবে তুমি আলেমের কাছে যাও, ঠিক আলেমের তো সবাই আহলে সুন্নাহর মাযহাব, তুমি হানাফি আলেমের কাছে গেছো, হানাফি মাযহাব মানো, শাফিঈ আলেমের কাছে গেছো, শাফিঈ মাযহাব মানো, সমস্যা নেই। আরেকটা প্রশ্ন করছে যে সুন্নতের উপর আমল করতে গিয়ে হাঙ্গামা হইলে সমস্যা কি? যেটার আর্গুমেন্টটা অনেক সালাফিরা আনে যে রাসূলরা তো কষ্ট করছে, আমরা কেন কষ্ট করতে পারবো না? এখানে তারা এই মুসলমানদের সাথে মুশরিকদের পার্থক্য করতে পারে না। তারা যারা তাদের বিরোধিতা করে বা ইখতিলাফ যাদের সঙ্গে আছে তাদেরকে পুরাপুরি মুশরিকদের কাতারে ফেলাই দেয়। এবং এটা শুধু সালাফিরা করে না, হানাফিরাও করে। যেমন আহলে কোরআন নিয়ে কাজ করে একে আজাদ পিটি নামে ইসলামকে জানুন চ্যানেল, সেখানে একে আজাদ পিটি যে আছে তার একটা পোস্টার দেখছিলাম 2 মাস আগে। সে একটা লাইভ করবো, কি লাইভ, আহলে কোরআন হাদিস অস্বীকারী এবং আহলে হাদিসদের খণ্ডনে, মানে আহলে কোরআন আর হাদিস সরি হাদিস অস্বীকারী এবং আহলে হাদিস দুইটাকে তারা এক সূত্রে ফেলাই গেছে, এক ছাঁচে ফেলাইছে, এরা দুজন একই। অথচ আহলে কোরআন এরা তো ইসলামের মধ্যেই নাই, আহলে হাদিস তারা কিছু ইখতিলাফ থাকলেও ইসলামের মধ্যে আছে। এই দুই প্রান্তিকতা যেটা আছে, এটা থেকে আমাদের মনোভাব থেকে বের করা উচিত। আরেকটা আছে যে যে কোটেশনটা খুবই পছন্দ ছিল আমার যখন সালাফি ছিলাম, যে আলেম ইমামরা বলছে যখন সহিহ হাদিস পাবা সেটাই আমার মাযহাব। এবং এখানে খুব কি করে বলছে যে তারা বড় এখানে প্রায় 3 পৃষ্ঠার সম্ভবত লেখা ছিল, আমি জাস্ট একটু আনছি, যে তারা যখন এটা বলছে আসলে হাদীস সম্পর্কে না জানার কারণে ইজতিহাদ, পরবর্তী তাদের যা ছাত্ররা ছিল দেখা গেছে তারা তাদের সাথে তাদের সেই মতটা গ্রহণ করে নাই, বরং তারা একটা হাদিসের আলোকে নতুন মত দিছে, সেটাই মাযহাবে অন্তর্ভুক্ত হয়েছে।
এটার ভুল ব্যাখ্যা কইরা তারা বলতে চায় যে সহি হাদিসে একটা পাইছি, বুকে হাত বাঁধতে হবো। ঠিক আছে? বুকে হাত বাঁধতেই হবো। নাভির নিচে হাত বাঁধা একদমই জায়েজ নাই। ঠিক আছে? তারা আচ্ছা শেষে অনুরোধ করছে কিছু যে সবার সাথে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করা এবং সুন্নাহ বিরোধী কাজ আখানা এই করা, বিভেদ বিচ্ছিন্নতা না করা, এরপর আপনার একে অপরের সাথে ভালো ব্যবহার করা। এটা আপনারা পড়ে নিবেন যে বইয়ে আছে। এবং ৬ষ্ঠ দরখাস্তেই করছে যে আমাদের বর্তমানে আরো বড়, বড় ফিতনা মোকাবেলা করতে হবে। এখানে ভ্রান্তি বিভেদ হইলে আমরা মোকাবিলা করতে পারব না। যাদের সাথে ঐক্য সম্ভব, কিছু ইখতিলাফ থাকা সত্ত্বেও তাদের সাথে এখন ঐক্য করা। আমাদের ইন্টারনাল ঘরানাতে আমাদের আলোচনা চলতেই পারে। যে ভাই তুমি এটা মানতেছো, এটা এই ক্ষেত্রে হাদিসে এটা আছে, কেন মানতেছো? এরকম ইন্টারনালি আলোচনা চলতে পারে। বাট যখন আমরা বাইরে আসবো, সবার প্রকাশ্যে আসবো, তখন আমাদের মধ্যে এই মতভেদটা থাকা যাবে না। বরং বড় ফিতনা মোকাবেলায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আবার এই ক্ষেত্রে একটা বিষয়, এই যে যেটা বলছি ইরানের ক্ষেত্রে বা কোনো বিদাতির ক্ষেত্রে একদম ডিভিয়েন্ট যারা, তাদের ক্ষেত্রে এমন ভাবে ফ্যান্টাসাইজ হওয়া যাবে না যে ভাই মানে ঐক্য বলতেছি সবার সঙ্গে ঐক্য, কারোর সঙ্গে অনৈক্য না, এরকম হওয়া যাবে না। বরং এখানে ব্যালেন্স অ্যাপ্রোচ নিয়ে যাবো। নেওয়া লাগবে যে যার সাথে ঐক্য তার সাথে ঐক্য, এবং যার সাথে অনৈক্য করা উচিত এবং অনৈক্য করা দরকার তার সাথে অনৈক্য করতে হবে। তার মানে এটা না যে আমি সবার সাথে অনৈক্য করে ফেলছি। শেষে সারসংক্ষেপ, মতভেদ ঐক্য পরিপন্থী না। বৈচিত্র্যতা আল্লাহর বিশেষ রহমত। এবং এখানে একটা বিষয় বলে রাখা উচিত যে ইসলামী বিচার ব্যবস্থায় কয়েকটা মাযহাবের যখন কোর্ট থাকে, তখন কেউ যদি এক মাযহাবের কোর্টে কোনো রায়ের ফলে তার কঠিনতা তৈরি হয় এবং সেই রায়টা তার জন্য কঠিন হয়, সে তুলনামূলক কম কঠিন কোনো মাযহাবের কোর্টে যায়, তুলনামূলক সহজ যে রায়টা আছে সেটা গ্রহণ করতে পারে। এটা তার জন্য যায়। তো এখানে বৈচিত্র্যটা মানুষের জন্য সহজ করার জন্য, কোনোভাবে এখানে বিভেদ করার জন্য না। আর ইখতিলাফকে ইখতিলাফ বানানো যাবে না, বাংলা করা মুফতি হওয়া যাবে না অবভিয়াসলি। শাখাওয়াত ইখতিলাফ নিয়ে মারামারি না করে সবাই মিলে ইসলামের উপর বাইরে থেকে আসা আঘাত মোকাবেলা করতে হবে। লাস্টের লাইনটা এটা আপনার ইংরেজি, এটা আমি ডক্টর সাদিয়াল মাসরি থেকে, যে তারেক সাহেব বলতো, হোয়াই বি এনিমিস হোয়েন উই ক্যান বি ফ্রেন্ডস। আচ্ছা, আমার আজকে প্রেজেন্টেশন এই পর্যন্তই।